দীঘায় জগন্নাথ মন্দিরের সস্ত্রীক দিলীপ ঘোষ আর মন্দির চত্বরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। জগন্নাথ মন্দিরের ভূয়সী প্রশংসা করেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি বিয়ে করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে শুভেচ্ছা ফুল এবং সেই সঙ্গে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ এক ফ্রেমে সস্ত্রীক দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখতে পাচ্ছেন, আর এটি রাজ্য রাজনীতিতে বড় চমক বলেই মনে করা হচ্ছে। আপনি তো পরিশ্রম করলেন, খালি পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই শ্মশান কাছে ও খুব ডিএম করে ডিএম করে ঠিক ভালো ভগবান আশীর্বাদ। বিশ্বনাথ নাম বলছেন না, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। হ্যাঁ, আমার ভালো বলতে যে যাই বলুক, ওরও যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে এই করে রোদ্দুরে, আমরা বললাম ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চ্যামেটা খুলে দিই দেখে দেখে আসছি আমি করেছি। কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উঠতে পারে। ভগবানের কাছে সবাই আছে, এখানে কোনো ভেদাভেদ নাই, জাত পাত রং রাজনীতি কোনো ভেদ ভগবানের কাছে নাই। আমি অন্তর্যামী জগন্নাথ, তার কাছে এসেছি। এখানে সবাই সমান, আর সবকিছু গেটের বাইরে রেখে আসা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে সস্ত্রীক দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে তিনি স্ত্রীকে নিয়ে যান। এটি রাজ্য রাজনীতিতে বড় চমক। আর এই বিষয় নিয়ে দিলীপ ঘোষের এই সফর নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, এর পাল্টা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্যই বাকি শোনাবো। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। অনেকের আমন্ত্রণ, পার্টি এন্ডোর্স করে না বলছেন, তাহলে যদি উনি যান তাহলে কি কোনো রকম ব্যবস্থা? ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, আর সেটা ওনার ব্যাপার। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। উনি যেটা বলছেন এসব কথার অর্থ আছে। যেদিন প্রথম মন্দিরটার প্ল্যানিং হয়েছিল তখন তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একদম সেটে ছিলেন যখন ঘোষণা করা হচ্ছিল। সেদিনকার কথা কি শুভেন্দু অধিকারী ভুলে গেছেন? বাপ বেটায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘোষণার জন্যে যে আমরা জগন্নাথ মন্দির এখানে করতে যাচ্ছি। আজকে আবার উল্টো কথা বলছেন, লজ্জা হওয়া উচিত ওনার। বিয়ের পর দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন সস্ত্রীক, আর এবার সরাসরি দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার। আর দিলীপ ঘোষের জন্য অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিলীপ ঘোষকে রিসিভ করবার জন্য রাজ্যের তাবড় মন্ত্রীরা চলে আসেন একেবারে জগন্নাথ ধামের মেন গেটের সামনে। দিলীপ ঘোষ মন্দিরে ঢুকতেই একেবারে রং বদলে যায় এই দীঘার জগন্নাথ মন্দিরের। অরূপ বিশ্বাস থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে কুণাল ঘোষ, প্রত্যেকেই এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে তারা কিন্তু যথেষ্টই ব্যস্ত। নতুন কোনো সমীকরণ এখনও উত্তর দেননি দিলীপ ঘোষ, দেখি তিনি কি উত্তর দেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, দীঘা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।